তো সকলকে স্বাগতম। তো অন্নপূর্ণা যোজনার যেসব স্ট্যাটাস দেখাচ্ছে আপনাদের, সেগুলোর মানে কি, অর্থ কি এবং কি করণীয়, এই ভিডিওতে আমরা দেখব। আপনার আবেদনের বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় সম্পর্কে সহজ নির্দেশিকা থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সঙ্গে থেকো। তো প্রথমে দেখো, সঠিক পোর্টাল ব্যবহার করুন, ভুয়ো লিঙ্ক থেকে সাবধান কিন্তু। তো হোয়াটসঅ্যাপ, ফেসবুকের কোনো আনঅফিসিয়াল লিঙ্কে ক্লিক করবেন না, প্রতারণার ফাঁদে পা দেবেন না। অনেক সময় হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যেসব লিঙ্ক প্রোভাইড করা হয়, সেগুলোতে অনেক সময় দিতে বলা হয় আধার কার্ড বা ওটিপি। সেগুলো কিন্তু অনেক সময় আপনার ব্যাংক খালি হয়ে যেতে পারে। সেই জন্য অফিসিয়াল যেসব গভর্নমেন্ট রয়েছে সাইট, তো সেগুলো থেকে কিন্তু দেখতে হবে সঠিক ও নিরাপদ। শুধুমাত্র সরকারি পোর্টালের স্ট্যাটাস চেক করতে হবে। তো ওয়েবসাইট কি? ওয়েবসাইট দেখো এখানটা, socialregistry.wb.gov.in। এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। সিটিজেন পোর্টাল ব্যবহার করে আপনার সঠিক স্ট্যাটাস জানুন। নেক্সট, আপনার স্ট্যাটাস কি বলছে? তিনটি সাধারণ পর্যায় যদি দেখি, সবুজ সংকেত মানে অ্যাপ্রুভ, স্ট্যাটাস অ্যাপ্রুভ, অর্থাৎ এটা কি সব ঠিক আছে। করণীয় কি? কোনো চিন্তা নেই, এখানে টাকার জন্য অপেক্ষা করতে হবে। হলুদ সংকেত, স্ট্যাটাস কি আছে? আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন, ASDD। এটার অর্থ কি? আপনার আবেদনটি যাচাইয়ের পর্যায়ে রয়েছে। করণীয় কি? বাতিল হয়নি, এখানে পরবর্তী আপডেটের জন্য ধৈর্য ধরতে হবে। নেক্সট, লাল সংকেত, যদি লাল হয়ে থাকে স্ট্যাটাসটা, সেখানে যদি এসব লেখা পাবে, সেটা হচ্ছে রিজেক্টেড, ব্যাংক ভ্যালিডেশন ফেলর, গভর্নমেন্ট এমপ্লয়ি, এসব কিন্তু লেখা থাকতে পারে। এর অর্থ হলো আবেদন বা ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা পাওয়া গেছে। করণীয় কি? ত্রুটি সংশোধন করা বা ক্লেম আবেদন করতে পারো কিন্তু এখানে সকলে। তো এবার এক এক করে আমরা দেখে নেব। অ্যাপ্রুভড যদি দেখায়, এর মানে আপনার আবেদন সম্পূর্ণ সফলভাবে গৃহীত হয়েছে। টাকা কবে আসবে? হয়তো ইতিমধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যদি SMS না আসে, ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, দেখতে হবে। তো না ঢুকে থাকলে আগামী 1-2 দিনের মধ্যে বা খুব শীঘ্রই টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো এখানে করণীয়, আপনার আর কোনো কাজ নেই, এখানে অযথা ক্লেম বা অন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই। নেক্সট, যাদের দেখাচ্ছে আন্ডার প্রসেস, তো এখানে কি আবেদন যাচাই চলছে, 60% যাচাই চলছে। যাচাই সম্পূর্ণ হলে কিন্তু অ্যাপ্রুভ দেখাবে এখানে। এর অর্থ যদি আমরা দেখে নিই, এর মানে কি? তো এর মানে হচ্ছে আপনার আবেদনটি বর্তমানে সাধারণ প্রসেসিং বা যাচাইকরণের পর্যায়ে রয়েছে। এটি এখনো অ্যাপ্রুভ বা রিজেক্ট কোনোটাই হয়নি। কি হবে এরপর? সব ঠিক থাকলে স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে। কোনো সমস্যা থাকলে তা রিজেক্টেড দেখাবে এখানে। তো করণীয় কি? কোনো ক্লেম করার প্রয়োজন নেই, শুধুমাত্র অপেক্ষা করুন, ভয় পাওয়ার কিছু নেই এখানে। নেক্সট, ফর ফার্দার ভেরিফিকেশন, যাদের এই স্ট্যাটাস দেখাচ্ছে, এর মানে কি? এর মানে আপনার আবেদনটি পুনরায় যাচাই করা হচ্ছে বা যাচাই পর্যায়ে রয়েছে। পঞ্চায়েত, পৌরসভা বা ICDS এর মাধ্যমে এর পুনরায় যাচাই প্রক্রিয়া কিন্তু চলতে পারে। জরুরি তথ্য কি? আপনার আবেদনটি কিন্তু এখনো বাতিল হয়নি, নিরাশ হওয়ার কোনো কারণ নেই এখানে। তো এখানে করণীয় কি? এই মুহূর্তে আপনার কিছু করার নেই এই স্ট্যাটাস দেখালেও, পরবর্তী স্ট্যাটাস আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নেক্সট, যাদের দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, ASDD, এর আসল অর্থ কি? তো SIR এর লিস্ট অনুযায়ী আবেদনে সন্দেহজনক কিছু পেলে এই স্ট্যাটাস কিন্তু দেখায়। এর মানে হলো অ্যাবসেন্ট, অনুপস্থিত, উপভোক্তাকে নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি। নেক্সট কি রয়েছে? শিফটেড, স্থানান্তরিত, উপভোক্তা অন্য জায়গায় চলে গেছে। অথবা ডেট, মৃত, তালিকায় থাকা ব্যক্তির মৃত্যু হয়েছে। অথবা ডিলিটেড, বাতিল, কোনো কারণে পূর্বের তালিকা থেকে নাম বাদ পড়েছে। তো এই স্ট্যাটাসের এই অর্থ কিন্তু। তো এখানে করণীয় কি? আধিকারিকরা পুনরায় আপনার বাড়িতে এসে বা অন্য মাধ্যমে ভেরিফিকেশন করতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। নেক্সট, যাদের স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছে, রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন, এর মানে কি? সরকারের শর্ত পূরণ না হওয়ার কারণে আপনার আবেদনটি বাতিল করা হয়েছে। একমাত্র এই লেখাটি থাকলেই বুঝবেন আবেদনটি রিজেক্টেড হয়েছে। তো এখানে প্রথম, আপনি যদি প্রকৃত যোগ্য হন, করণীয় কি? সঠিক প্রমাণপত্র সহ অনলাইনে ক্লেম আবেদন করুন। নেক্সট, ফলাফল, পুনরায় ভেরিফিকেশনের পর যোগ্য প্রমাণিত হলে টাকা পাবেন। দ্বিতীয় পথ কি? আপনি যদি অযোগ্য হন, করণীয়, ক্লেম করে কোনো লাভ নেই, সরকার অযোগ্যদের টাকা প্রদান কিন্তু করবে না। নেক্সট, আন্ডার ইনকোয়ারি, গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি চাকরিজীবী। তো কেন স্ট্যাটাস? স্বামী যদি সরকারি চাকরি করেন, সিভিক ভলেন্টিয়ার হন বা ইনকাম ট্যাক্স প্রদান করেন, তবে এই স্ট্যাটাস কিন্তু দেখাবে। নিয়ম কি বলছে?
সরকারি চাকরিজীবীদের স্ত্রীরা অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার যোগ্য নয় কিন্তু। নেক্সট ট্যাক্স প্রদানকারীদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স পেই লেখাও কিন্তু আসতে পারে তাদের স্ট্যাটাসে। তো সম্ভাবনা যদি দেখি, এক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। পরবর্তীকালে সরকার কোনো মানবিক সিদ্ধান্ত নিলে তা জানানো হবে কিন্তু। নেক্সট, ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর। তো এই স্ট্যাটাস যাদের দেখাচ্ছে, সমস্যাটি কি এখানে? প্রায় 10 লক্ষ উপভোক্তার স্ট্যাটাসে এরর কোড 1 বা 2 দেখাচ্ছে, টাকা পাঠানো হলেও তা অ্যাকাউন্টে ঢুকছে না। এই সমস্যার 3টি মূল কারণ হতে পারে, এক এক করে দেখে নেব। প্রথম কারণ, নামের অমিল। আধার কার্ডের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নামে পার্থক্য রয়েছে। 2 নম্বর কি, ডিবিটি লিঙ্ক নেই, ব্যাংকের সাথে আধার এবং ডিবিটি লিঙ্ক করা নেই। নেক্সট, সার্ভার সমস্যা, টাকা পাঠানোর সময় ব্যাংকের সার্ভারে সাময়িক ত্রুটি ছিল। তো এই 3টি মূল কারণে এই স্ট্যাটাস দেখাতে পারে ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর। তো এখানে দেখো ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর সমাধানের ফ্লো চার্ট যদি দেখি, আপনার কি ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর দেখাচ্ছে? আধার কার্ড এবং ব্যাংকের নাম কি সম্পূর্ণ এক? যদি না থাকে, ব্যাংকে গিয়ে নাম সংশোধন করুন। যদি ঠিক থাকে, ব্যাংকে কি আধার ও ডিবিটি লিঙ্ক করা আছে? যদি না থাকে, ব্যাংকে গিয়ে একটি ফর্ম পূরণ করে ডিবিটি লিঙ্ক করুন। যদি এখানটা করা থাকে, সব ঠিক থাকলে কিছুদিন অপেক্ষা করুন, সরকার পুনরায় রিভেরিফিকেশন করে টাকা পাঠাবেন। আপনি চাইলে ক্লেম আবেদনও করতে পারেন এখানে। নেক্সট, কিভাবে ক্লেম আবেদন করবেন? যদি আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার আবেদন রিজেক্টেড বা ব্যাংক ফেইলিওর দেখায়, তবে আপনি পুনরায় টাকা পাওয়ার আবেদন বা ক্লেম করতে পারেন। তো প্রথম ধাপ কি, পোর্টাল লগ ইন। সিটিজেন পোর্টালে নিজের আইডি দিয়ে লগ ইন করুন। নেক্সট স্টেপ কি, ডকুমেন্টস আপলোড করা। আপনার সঠিক প্রমাণপত্র, সাপোর্টিং ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হবে। থার্ড স্টেপ কি, পুনরায় যাচাই। মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের মাধ্যমে আপনার আবেদন পুনরায় যাচাই বা ইনকোয়ারি করা হবে। তো কেউ অযোগ্যভাবে টাকা পেলে এই একই পোর্টালে অবজেকশন বা অভিযোগও কিন্তু জানানো যাবে। নেক্সট, ক্লেম করলে টাকা কবে পাবেন? সময়ের বাস্তবতা, আগস্ট মাসে আর টাকা কিন্তু পাবে না। যাদের স্ট্যাটাস রিজেক্টেড বা ব্যাংক ফেলিওর হয়েছে এবং যারা নতুন করে ক্লেম আবেদন করবেন এর মধ্যেই, তারা ধরে নিন আগস্ট মাসে আর কিন্তু টাকা পাচ্ছেন না। টাকা পাওয়ার সম্ভাব্য সময় যদি দেখে নেই, পুনরায় ভেরিফিকেশন এবং সমস্ত কিছু ঠিকঠাক করে প্রসেস হতে সময় লাগবে। আপনি যদি যোগ্য হন, তবে এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষে সেপ্টেম্বর মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ধৈর্য ধরুন, সঠিক প্রমাণপত্র জমা দিলে যোগ্য উপভোক্তারা অবশ্যই টাকা পাবেন। এক নজরে সকল স্ট্যাটাস এবং করণীয় যদি দেখি আমরা, তো এখানে দেখো যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, এর অর্থ হলো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে। করণীয়, কিছু করার দরকার নেই এখানে। নেক্সট, আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে, অর্থ হলো সাধারণ যাচাই প্রক্রিয়া চলছে, এখানে অপেক্ষা করতে হবে। ফার্দার ভেরিফিকেশন যাদের দেখাচ্ছে, তাদের অর্থ হলো পুনরায় যাচাই হবে। করণীয় কি, বাতিল হয়নি, অপেক্ষা করতে হবে। যাদের দেখাচ্ছে ASDD, তো এর অর্থ হলো অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা বাদ, এর অর্থ। করণীয় কি, পুনরায় ফিল্ড ভেরিফিকেশনের অপেক্ষা করতে হবে। নেক্সট, ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর যাদের দেখাচ্ছে, এর অর্থ ব্যাংক, আধার বা ডিবিটির সমস্যা রয়েছে। করণীয় কি, ব্যাংকে তথ্য ঠিক করুন বা ক্লেম করুন এখানে। নেক্সট, যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, এর অর্থ শর্ত পূরণে ব্যর্থ রয়েছে। করণীয় কি, যোগ্য হলে প্রমাণসহ ক্লেম করুন। নেক্সট, যাদের গভর্নমেন্ট এমপ্লয়ি দেখাচ্ছে, তা এটার অর্থ হলো পরিবারে সরকারি চাকরিজীবী রয়েছে। তো করণীয় কি, টাকা পাওয়ার কিন্তু এখানে সুযোগ নেই। সঠিক তথ্য জানুন, অযথা আতঙ্কিত হবেন না, আপনার স্ট্যাটাস অনুযায়ী সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। মনে রাখবেন, আন্ডার প্রসেস বা ভেরিফিকেশন মানেই কিন্তু বাতিল নয় এখানে। তো কমিউনিটির সাথে শেয়ার করুন, আপনার পরিচিত যারা অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস নিয়ে চিন্তিত, তাদের সাথে এই তথ্যগুলি শেয়ার করুন। গুজবে কান দেবেন না, শুধুমাত্র সরকারি পোর্টাল ব্যবহার করুন। তো পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখুন, সঙ্গে থাকুন। আর অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি অফিসিয়াল socialregistry.wb.gov.in। তো এখানে কিন্তু স্ট্যাটাস দেখতে পাবে। তো এই ছিল টোটাল স্ট্যাটাস আপডেট নিয়ে ভিডিও। কোন স্ট্যাটাসের কি অর্থ সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হলো, আশা করি বুঝতে পারলে সকলে। তো সঙ্গে থাকো আরও আপডেট পেতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।